একটা সময় ছিল যখন বোয়িং কোম্পানির বিমানগুলোকে পৃথিবীর সবচেয়ে নিরাপদ বিমান মনে করা হতো। ইফ ইটস নট বোয়িং, আই এম নট গোয়িং। তার মানে বোয়িং না হলে পাইলট বা যাত্রীরা কেউই সেই বিমানে উঠতেই চাইত না। বোয়িংয়ের প্রতি যাত্রী এবং পাইলটদের সেই অন্ধবিশ্বাস সময়ের সাথে সাথে বদলে গেছে। বর্তমানে বোয়িংয়ের ব্র্যান্ড ইমেজে বিশ্বস্ততার বদলে যুক্ত হয়েছে অবহেলাজনিত নিরাপত্তা ত্রুটি, কর্পোরেট দুর্নীতি আর অতি মুনাফালোভী কোম্পানির তকমা, যার ফলে বোয়িং নামটি এখন ভয়, ক্রোধ আর কান্নার সাথে উচ্চারিত হয়। বিগত কয়েক বছরে বোয়িং 737 বিমানের একাধিক দুর্ঘটনার পর সাম্প্রতিক সময়ে এয়ার ইন্ডিয়ার বোয়িং 787 ড্রিমলাইনার দুর্ঘটনায় বোয়িং বিমানের ত্রুটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বোয়িং কিভাবে বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত ও জনপ্রিয় বিমান উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে জননিন্দিত, দুর্নীতিগ্রস্ত এবং ঘৃণিত কর্পোরেট প্রতিষ্ঠানে পরিণত হয়েছে সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। বোয়িংয়ের দুর্ঘটনার সবচেয়ে ঘৃণিত অধ্যায় রচিত হয় 2018 সালের শেষের দিকে। সে বছর ইন্দোনেশিয়ার লায়ন এয়ার নামের একটি বিমান সংস্থা তাদের একটি নতুন বোয়িং 737 ম্যাক্স বিমানে যাত্রী নিয়ে যাত্রা শুরু করেছিল। বিমানটি উড়ার মাত্র কয়েক মিনিটের মধ্যেই সেটি আকাশ থেকে সোজা জাভা সাগরে আছড়ে পড়ে এবং বিমানের 189 জন আরোহীর সকল যাত্রী ও কর্মী মারা যায়। প্রথমে সবাই ভেবেছিল হয়তো পাইলটদের ভুল কিংবা বিমান সংস্থার ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে, কিন্তু তখনও কেউ বোয়িংকে সন্দেহ করেনি, কারণ তখনও পর্যন্ত বোয়িং মানেই ছিল নিরাপত্তা আর বিশ্বাস। কিন্তু ইন্দোনেশিয়ার সেই বিমান দুর্ঘটনার মাত্র 5 মাস পরে ইথিওপিয়ান এয়ারলাইন্সের আরেকটি 737 ম্যাক্স বিমান একইভাবে আকাশ থেকে আছড়ে পড়ে। সেই দুর্ঘটনায় নিহত হয় আরও 157 জন। সামান্য কয়েক মাসের ব্যবধানে বোয়িং 737 ম্যাক্স বিমান দুটির একইভাবে দুর্ঘটনায় পতিত হওয়ার ঘটনা সারা বিশ্বকে অবাক করে দেয়, কারণ একই মডেলের দুটি বিমান একইভাবে দুর্ঘটনায় পড়ার মতো কাকতালীয় ঘটনা বিমান পরিষেবার ইতিহাসে বিরল। সেই দুটি দুর্ঘটনার পরেই সবাই বোয়িংকে সন্দেহ করতে শুরু করে, আর তার ফলেই সবার সামনে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর গোপন সত্য। বোয়িং তাদের 737 ম্যাক্স বিমানগুলোতে এমক্যাস নামের একটি নতুন ধরনের স্বয়ংক্রিয় ব্যবস্থা যুক্ত করেছিল। এমক্যাস অর্থ হল ম্যানুভারিং ক্যারেক্টারিস্টিক্স অগমেন্টেশন সিস্টেম। এর কাজ হল ওড়ার সময় বিমানের নাক বেশি উপরে উঠে গেলে স্বয়ংক্রিয়ভাবে বিমানের নাক নিচের দিকে ঠেলে দেওয়া, যেন বিমানটি স্বাভাবিক অবস্থায় ভেসে থাকতে পারে। কিন্তু সমস্যা হলো এই সিস্টেমটা পাইলটদের কাছে গোপন রাখা হয়েছিল। বিমানের কোনো ম্যানুয়াল কিংবা ট্রেনিংয়েও বিষয়টি সম্পর্কে জানানো হয়নি। দুর্ঘটনাগুলো ঘটার কারণ হলো বিমানের একটি ত্রুটিপূর্ণ সেন্সর ভুলভাবে জানান দিতে থাকে যে বিমানটির নাক উঁচা হয়ে যাচ্ছে। তখন এমক্যাস বারবার বিমানটির নাক নিচের দিকে ঠেলে দিতে শুরু করে। তখনও পাইলটরা জানতই না এমক্যাস নামের কিছু একটা আছে, তাই তারা বুঝতেই পারে না কেন হঠাৎ করে বিমান নিচের দিকে নেমে যাচ্ছে। এমক্যাস বারবার বিমানের নাক নিচের দিকে ঠেলে দিত, আর পাইলটরা সেটাকে প্রতিরোধ করার চেষ্টায় বিপর্যস্ত হয়ে পড়তেন। সবচেয়ে ভয়াবহ বিষয় হলো এই অবস্থা প্রতিরোধ করার জন্য পাইলটদের হাতে ছিল মাত্র 10 সেকেন্ড। মাত্র 10 সেকেন্ডের মধ্যে যদি পাইলটরা বুঝতেন কি করতে হবে, তবেই তারা সবাই বাঁচতে পারতেন। কিন্তু এই অবস্থা থেকে বাঁচা তো দূরের কথা, তারা এই সিস্টেম সম্পর্কেই জানত না। তবে অবাক করার মতো একটি বিষয় হলো ইন্দোনেশিয়ার লায়ন এয়ার দুর্ঘটনার ঠিক আগের দিনই একই বিমান একই রুটে ওড়ার সময় একই সমস্যায় পড়েছিল। কিন্তু সেদিন বিমানে একজন অতিরিক্ত পাইলট ছিলেন, যিনি জানতেন কিভাবে এই সমস্যা মোকাবেলা করতে হয়। তখন তিনি মূল 2 জন পাইলটকে একটি বিশেষ সুইচ বন্ধ করে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন, আর তাতেই বিমানটির নিয়ন্ত্রণ ফিরে আসে এবং সেদিন তারা নিরাপদে অবতরণ করে। কিন্তু দুঃখজনক বিষয় হলো সেই গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা পরের দিনের পাইলটদের জানানো হয়নি। তারা জানত না আগের দিন কি ঘটেছিল। ফলে যখন একই সমস্যা আবারও দেখা দেয়, তখন তারা বিমানের ম্যানুয়াল পড়ে সমাধান খুঁজতে খুঁজতেই সকল যাত্রীসহ প্রাণ হারায়। বোয়িং 737 ম্যাক্স বিমান দুটির ভয়ঙ্কর দুর্ঘটনার পেছনে শুধু একটি এমক্যাস সিস্টেমই নয়, বরং বোয়িং কোম্পানির কর্পোরেট লোভেরও দায় ছিল। অতীতে বোয়িং কোম্পানির মূল লক্ষ্য ছিল তাদের কাজের সেরা মান নিশ্চিত করা।
সেজন্য নতুন প্রযুক্তি ব্যাপকভাবে পরীক্ষা-নিরীক্ষা করে তারপরেই বিমানে সংযোজন করা হতো। কিন্তু ১৯৯৭ সালে বোয়িং তাদের প্রতিদ্বন্দ্বী ম্যাকডোনেল ডগলাস নামের আরেকটি বিমান নির্মাতা কোম্পানিকে কিনে নেয়। এতদিন পর্যন্ত বোয়িংয়ের নেতৃত্ব দিয়ে আসছিল কোম্পানির ভেতরকার প্রকৌশলীরা। কিন্তু নতুন কোম্পানির সাথে একীভূত হওয়ার পর শেয়ার বাজারে লাভ করতে চাওয়া ব্যবসায়ী কর্মকর্তারাই বোয়িংয়ের শীর্ষ পদে আসীন হন। তখন থেকে বিমানের নিরাপত্তার চেয়ে বাজারে দ্রুত নতুন বিমান ছাড়ার প্রতিযোগিতা বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বিমানে যখন নতুন একটি প্রযুক্তি অন্তর্ভুক্ত করা হয়, তখন নিয়ন্ত্রক প্রতিষ্ঠান থেকে সেই নতুন প্রযুক্তি ব্যবহারের ছাড়পত্র বের করা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। সেই সাথে নতুন প্রযুক্তি সম্পর্কে বিমানের ক্রেতা এয়ারলাইন্স কোম্পানিগুলোর পাইলটদের আলাদা করে ট্রেনিং দিতেও বহু সময় এবং অর্থ খরচ হয়। আর সে কারণেই বোয়িং তাদের এমক্যাস সিস্টেম গোপন রাখার সিদ্ধান্ত নেয়, যাতে অল্প সময়ে তারা বেশি পরিমাণ বিমান বিক্রি করতে পারে। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন প্রশাসনকেও তারা ভুল তথ্য দিয়ে বোঝায় যে এই সিস্টেম খুব বেশি গুরুত্বপূর্ণ কিছু নয়। আর এভাবেই অতি মুনাফালোভী মনোভাবের কারণে সকলের আস্থার বোয়িং একটি বিশ্বাসঘাতক প্রতিষ্ঠানে পরিণত হয়। এতদিন মনে করা হতো বোয়িংয়ের শুধুমাত্র 737 ম্যাক্স বিমানটিই হয়তো দুর্ঘটনাপ্রবণ। কিন্তু অতি সম্প্রতি ভারতে একটি বোয়িং 787 ড্রিমলাইনার বিমানেও ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এটি বোয়িং 787 সিরিজের প্রথম বড় কোনো দুর্ঘটনা। ২০২৫ সালের ১২ জুন এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট গুজরাটের আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। কিন্তু বিমানটি ওড়ার মাত্র ৩০ সেকেন্ডের মধ্যেই এটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসের ভবনের উপর ভেঙে পড়ে, যার ফলে বিমানটিতে থাকা ২৪১ জন যাত্রী ও কর্মী নিহত হয় এবং শুধুমাত্র একজন যাত্রী বেঁচে যান। এয়ার ইন্ডিয়া ২০১৪ সাল থেকে বোয়িং 787 ড্রিমলাইনার বিমানটি ব্যবহার করছে। একটি ড্রিমলাইনার বিমান কমপক্ষে ২০ থেকে ৩০ বছর যাত্রী সেবা দিতে পারে। সে হিসেবে বিমানটি অতটাও পুরনো নয়। ভারতের এই বিমান দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। এই দুর্ঘটনাও কি বোয়িংয়ের কোনো নিরাপত্তা ত্রুটির কারণে ঘটেছে, নাকি অন্য কোনো মানবিক বা যান্ত্রিক ত্রুটির ফসল, তা কেবল অনুসন্ধান শেষ হলেই জানা যাবে। তবে সাম্প্রতিক সময়ে সমগ্র বিশ্বজুড়েই বিমান দুর্ঘটনা অনেক বেড়ে গেছে, যার ফলে বিমান ভ্রমণের নিরাপত্তা নিয়ে যাত্রীদের মনে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে। ক্রমাগত প্রযুক্তির উন্নতি ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা সত্ত্বেও বিমান দুর্ঘটনা পুরোপুরি এড়ানো সম্ভব হচ্ছে না। সাম্প্রতিক সময়ে এত বিমান দুর্ঘটনা ঘটছে কেন এবং আকাশপথে ভ্রমণ কতটুকু নিরাপদ, সে সম্পর্কে জানতে চাইলে কি কেন কিভাবের এই ভিডিওটি দেখতে পারেন। আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে কি কেন কিভাবের ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।